বাজারে নগদ টাকা লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে, নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকা এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না। মুজিব বর্জনের এই অবস্থা কি সরকারের অবস্থা, নাকি সরকার ওই বিষয়কে মপকে ভয় পাচ্ছে? এটা আমি বলি, এটা ঠিক যে এইবার এটা একটা যেটা আমাদের বলবে, আমাদের মানে সেন্ট্রাল ব্যাংক এটা করতে পারতো কি, প্রথম থেকে ওদের নিজেদের বিচার সব তো আমরা বলে দিতে পারবো না, তাই না? এই যে ডিজাইনটা চেঞ্জ করা, এত ছবি আমার সময় কোনো ছবি দেয়নি, স্ট্র্যাটেজিক রিজন দেয় নাই। কারণ কি বলতে, কারো ছবি দিলে তখন আমি নতুন ছবি দেবো, আগে আমরা রবীন্দ্রনাথ দেন, আমি বলছি কাকে বলছি ছবি আসতে দেখি, মানে আমি ছবি দরকার কি, তুমি হিস্টোরিক রিলিজ করে দাও, কেউ চ্যালেঞ্জ করতে, কেউ চ্যালেঞ্জ পারবে, মসজিদ মন্দির করে দেওয়া হয়েছে। আচ্ছা যাও, এই যে ছবিটা আসছে মোহাম্মদের ছবি, এখন এগুলো শেষ হয়ে যাচ্ছে, ওরা ডিজাইনটা দিয়েছে অনেক পরে, এবং সেটা আমরা দ্রুত হিসেবে করেছি, এখন সময় লাগবে। এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বেশ সম্পর্কে আমার সেই বলে এত দেরিতে আসছে, এটা তোমার লোক না, আমার লোক তারা বাংলাদেশ ব্যাংকের করে, তো আমরা 1-2 দিনের মধ্যে দিয়ে দিয়েছি, অত এটা সময় লাগছে, ওরা শুরু করছে এপ্রিল মাসে দিতে পারবে। কিন্তু এখন স্ট্যান্ডটা হলো ওরা মধ্যে পুরোনো টাকা কিছু আছে, পুরোনো টাকা মানে নতুন টাকা পুরোনো আদলে যেটা আছে ওদের 500-1000 টাকা, এটা করবো কিনা প্রথম একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমরা বলতে না, কারণ এই ব্যাপারটা আসছে, কারণ তুমি ওরাই বলবে তখন তোমরা দিতে পারছো না টাকা, ওগুলো দিচ্ছে কেন, বেশিরভাগ কিন্তু অপোজ করবে এটা কেন ওই টাকা, আর লোকের ধারণা নতুন টাকা দিতে ভালো আছে। আমি বলছি না, একটা শর্টেজ হোক, দরকার লোকের ক্রেডিট কার্ড ইউজ করবে, দরকার লোকের ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবে, ইউ এনকারেজ, এত ক্যাশ ট্রানজাকশন দরকার কেন, আর নিয়ে গিয়ে লোককে উপহার দেবো। স্যার আপনাদের যেহেতু বুদ্ধি বেশি, আপনারা আমাদের শিক্ষক, আপনারা তো সব ক্ষেত্রে একটা সলিউশনের জায়গা থেকে কথা বলতে পারবে স্যার, কিন্তু মানে সবাই বন্ধ করে দিলে কিছু আসে না, কিন্তু ঈদের সময় নতুন টাকা এটা একটা ঐতিহ্য, এটা তো আগে থেকে, এবং ঈদ তো হঠাৎ করে আসে না স্যার, মানে এটা নির্বাহী ঈদ তো না না, সেটা আমি স্বীকার করবো এখানে, যে এটা যদি আগে প্ল্যান করবে, ধরেন সেপ্টেম্বরে বা অগস্ট সেপ্টেম্বরে গভর্নমেন্ট আসছে, তখন যদি চট করে প্ল্যান করতে এতদিন আমরা জানুয়ারির দিকে টাকাটা পেতাম, এটা আসছে তো আমার কাছে ডিজাইন আসছে মাত্র ধরেন ডিসেম্বরের 1 তারিখে, এবং প্রধান উপদেষ্টার সাথে সাথে 1-2 দিনে ওদেরকে ডেকেছে ডিজাইন করে, ইভেন্ট ডেকে ডিজাইনের কেমন করে ওদেরকে পাঠাও, আমি দিয়ে দিই। এবার নতুন টাকা ডিজাইনের ব্যক্তি থাকতেছে না স্যার, কোনো ব্যক্তি থাকবে না। ওকে, আওয়ামী লীগ সরকারের জনরোষের একটা অন্যতম প্রধান কারণ ছিল ভারতের সঙ্গে নানা চুক্তি, আপনি জানেন, বিশেষ করে বিদ্যুৎ আমদানির মতো বিষয়। অন্তর্বর্তী সরকারের শুরুতে সরকারের ভেতর থেকে বাইরে থেকে এই যে জুলাই আন্দোলনে অনেকেই ভারতের সঙ্গে যেসব চুক্তিগুলি, বিশেষ করে এই চুক্তিগুলি বাতিলের পক্ষে করা হয়েছিল। আপনি কিন্তু ভারতের সঙ্গে প্রকল্প চালু রাখার পক্ষে শুরু থেকেই ছিলেন, যে প্রকল্প যেগুলো আছে সেগুলো চালু থাকা। এখন আবার সরকার থেকে বলা হচ্ছে আদানির বিদ্যুৎ পুরোটাই লাগবে আমাদের, ভারত আমাদের সাথে কাছে অপরিহার্য কিনা, মানে এই অন্তত বিদ্যুৎ, যেখানে আমরা বলতেছি যে শেখ হাসিনা সরকার যেগুলো চুক্তি করেছিল তার বেশিরভাগই আমাদেরকে জানায় দেয়, হঠাৎ করে আমাদের লাভ বেশি দেখে নেয়। সম্প্রতি প্রধান উপদেষ্টার মুখে আমরা শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসি বাংলাকে বলেছেন ভারতের সঙ্গে কোনো সমস্যা নেই, সম্পর্ক চমৎকার। আপনার একটু মন্তব্য। আমি বলি ভারতের সঙ্গে কিন্তু নেইবার হিসেবে বড়, নেইবার হিসেবে ভৌগোলিক দিকে বড়, অর্থনৈতিক দিকে অনেক বড়, এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না, এটা বিশাল। ভারত থেকে আনবো না, ভারত দেবো না, এই অ্যাটিটিউডটা কিন্তু প্র্যাকটিক্যাল না। তবে একবার ডিপেন্ডেন্সি যে ভারত কালকে আমরা নিতে থাকবো আর আমরা এক্সপোর্ট করবো, আমাদের এক্সপোর্টটা ডাম্পিং গ্রাউন্ড, এটা সেটা বলে আপনারা দেখেন আপনাদের ব্যাটারি ডাম্পিং করেছে, এগুলো করে ওদের দিক থেকে তো ডেলিভারি আমরা বেশি থেকে বাংলাদেশের মধ্যে একটা এসেছিল আগে, এবং এখন হয়েছে রিসেন্টলি শেখ হাসিনার পতনের পরে। কিন্তু আমরা আদানি এবং রামপাল একটা চুক্তি, সেখানে ভারত কিন্তু কোম্পানি আছে জানেন, সেগুলি নিয়ে আপনার রিভিউ করছে আমরা এনার্জি থেকে, কিন্তু চুক্তিগুলো এখন আনইকুয়াল হয়েছে, আপনি আসলে হয়ে যাবে। আদানি চুক্তির ব্যাপারে ট্যাক্স এক্সাম্পশন করে আমরা ধরেন, আর এসব চুক্তি কিন্তু একদম রিভাইজ করা যায় না, আর ডিনাই করতে পারবেন না, কারণ এটা সেটা আমাদের রেটিং কমে যাবে, ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এগুলো তো আমাদেরটা বলে দিতে পারবো, তাই না? আদানির চুক্তিটা নিয়ে কিন্তু আদানির চুক্তিটা কিন্তু ভারতেও অনেক বেশি সমালোচনা হয়েছিল, কারণ ওরা কয়লা নিজেদের জায়গায় পুরাইয়া ওদের 3টা রাজ্যে না দিয়া তার উপর দিয়ে সেটা দেওয়া, এটা ট্যাক্স এবং ট্যারিফ ফাঁকি দেওয়ার একটা একদম স্পষ্ট। এই চুক্তিটা বাতিল করলে কি স্যার ইন্টারন্যাশনালি আমরা বড় ঝামেলায় পড়তাম? না, এটা রাজনৈতিক বিবেচনা করেছে তো আদানি, তো যে এখন ওরা বলবে যে দিচ্ছে না। এবং রামপালেরটা আমি বলি, রামপালের এমন আনইকুয়াল চুক্তি করেছে, ওরাই কোটি শেয়ার আছে প্রায় 49 আর 51। আর রিসেন্টলি এই যে বিলগুলো, ওদের কিন্তু টাকা দেওয়া হতো বিল পেমেন্ট, ওরা না দিয়ে বাংলাদেশে তোমরা দাও না, কিন্তু আগ্রহ করছে তোমরা তো 49% বিল পেমেন্ট, তোমরা তো টাকা তোমরা তো না, ওরা বলছে তোমরা আগে দাও, এবং না দিলে ওরা বলতে আমরা ইনভোক করবো গ্যারান্টি তোমরা দিচ্ছ না, নানা এগুলো কিন্তু করে আমি বলবো একেবারে একদম কমপ্লিটলি এবার রং ইসে আগের সরকার, এটা কিন্তু যে জানতো না তাও না, আমাদের আছে তো সব আমরা তারা সব এগুলো করেছে, কারণ রামপাল আদানি এই চুক্তিগুলি দেখলেই বোঝা যায় যেটা তো আসলে সরল স্বাভাবিক দুই পক্ষের মধ্যে চুক্তি না, অনেকগুলি পক্ষের মধ্যে। এবং সেগুলো যদি আইপিপি ইন্ডিয়ান পাওয়ার নিয়ে যাচ্ছে, ক্যাপাসিটি চার্জ দিতে হবে, এটা আমি রিসেন্ট অবশ্য জানুয়ারি মন্ত্রণালয় ক্যাপাসিটি চার্জটাকে রিভাইজ করেছে, বিদ্যুৎ উৎপাদন করে পাবে, না হলে চুপচাপ বসে থাকবে। তো অথবা কিন্তু এরা তো নিয়ে গেছে 1000 কোটি টাকা, বসে থাকলেও নিয়ে গেছে যে দিতে হবে। এই চুক্তিগুলো খবর আমি বলি প্রশ্নকে আমাদের এটা এত বড় একটা বার্ডেন হচ্ছে বিদ্যুৎ, ওদের সময় বিদ্যুৎ যাচ্ছে না, তো এর জন্য কিন্তু আমার বিরাট একটা ভর্তুকি দিতে হচ্ছে, বিষয় এলএনজি আনছি, পেট্রোল আনছি, গ্যাসের স্বল্পতার কারণটা হয়েছে, এবং এই বাজেটে একটা বিশাল অঙ্ক কিন্তু যাবে আমার ভর্তুকি ফর জ্বালানি, সেখানে জ্বালানি এলএনজি আর আপনার বিদ্যুতের ডিজেল এবং পেট্রোল আনার জন্য বিরাট একটা অঙ্কটা করবো না, বিশাল। এগ্রিকালচার সেক্টরে যে সাবসিডি দেবো সেই তো একদম অনেক কম, সেটা আমাদের ভাইটা ওদের সারের কিসের জন্য আমি যেটা দেবো বা সেচের জন্য এটা অনেক কম, আমাদের বাধ্য দিতে হচ্ছে এগুলো আনি করি সেটার জন্য। আচ্ছা, কিন্তু আপনি এটা চাইলেও এটা বন্ধ করতে পারতেন না, তাই না? আদানিটা না, এটা আদানি তো আমরা কিন্তু পেমেন্ট করা হয়নি, আদানি একবার বন্ধ করে দিই, এটা ইফেক্ট হচ্ছে আমাদের সাপ্লাই তো ডেফিসিট আছে, আদানি ফুল পাওয়ার আমরা পাইনি, তখন আদানিকে আমরা
ওদের বিরাট ডিউ টাকা আছে, ওদের কারণ পার্সেন্ট আমরা দিচ্ছি, ওদের একটা পেমেন্ট শিডিউল দিচ্ছি, আমরা দিতে থাকবো, আমরা এটা চট পুরো বন্ধ করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা বন্ধ করে দেওয়া যাবে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুর রহমান সম্প্রতি বলেছেন এক ব্যক্তির ছেলের টিউশন ফির মাধ্যমে পাচার হয়েছে 400 কোটি টাকা। এটা আসলে কিভাবে সম্ভব? মানে আমি নর্মালি বুঝি যে মানে 4 লাখ টাকা বিদেশে পাঠানো তো খুব মুশকিল, মানে আমার একবার দরকার ছিল $4,000 নিয়ে যেতে বাড়তি, সেইটা তো মানে অনেক কাজ করে ছিল আমার, এবং পারি নাই আমি। মানে মজার ব্যাপার হচ্ছে যে পারি না, পরের বছর ওয়েট করতেছে যখন আমার কোটা আবার ওপেন হয় 10,000 টাকা। এখন এইটা এনবিআর থেকে একটা ইসে করেছে, ইনভেস্টিগেট করে ওরা বের করছে ব্যাংকে, আমি বিশদ বলবো না। এমবি থেকে ভাই করছে, মানে ইটস এ ট্রু স্টোরি। মানে এটা ওরা ফিগার গুলো আমাকে দিয়েছে কয়েকদিন আগে, বের করে স্যার আপনি দেখেন নাম সহ কে কার কাছে গেছে, কার কাছে গেছে সেটা আছে। এটা এখন আমরা এসে করবো না, বিরাট সেটা করেছে কারণে কি হবে, আপনি যে ট্রু স্টুডেন্ট আমার ছেলে তখন আমি কমিউনিটিতে করবো সেটা ইউএসএ একবার আমি $3,000 বই নিতে পাঠাবো, স্ট্যান্ডার্ড চার্টার আমার রিসিভ করতে স্যার হবে না, তখন এজ এ গভর্নর আমাকে স্পেশাল পারমিশন নিতে হলো, নিয়ে তারপর পাঠানো। কিন্তু এখন এখানে পাঠিয়েছে $1 লক্ষ, $10 লক্ষ, এগুলো কিন্তু ইউনিভার্সিটির জন্য যায় না। ইউনিভার্সিটির যেটা হয় কিছু কিছু টিউশন ফির জন্য যায় টাকা ডিরেক্ট, আর কিছু কিছু তার লিভিং অ্যালাউন্স, বই অ্যালাউন্স, সেটা যে বেনিফিশিয়ারি ছাত্রের কাছে যায়, সেগুলো এখন $10 লক্ষ নিয়ে বসেছে, $10 লক্ষ বই হতে কিন্তু